কচি আম পাতায় রয়েছে 10টি রোগের ঔষধ। আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। এই কচি আম পাতার ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার কারণে বিভিন্ন রোগের শেফা রয়েছে এই কচি আম পাতার ভিতরে। আমরা এটা কিন্তু অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে অনেক কিছুই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোনো কিছু আল্লাহ তাআলা অনর্থক দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, কোরআন খুলেন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দিয়েছেন কোনো কিছু কিন্তু অনর্থক দেন নাই। এই কচি আম পাতার ভিতরে রয়েছে 10টি রোগের শেফা। বড় বড় 10টি রোগ থেকে আপনি এই আম পাতা দিয়ে বাঁচতে পারবেন। 1 নাম্বার হচ্ছে হেঁচকি আসে না আমাদের অনেক সময়, দেখবেন ঠান্ডা লাগলে বারবার হেঁচকি আসে। অনেকেই দেখবেন যে শুধু শুধু ঠান্ডা চলে আসে এবং কোনো ওষুধে কাজ হচ্ছে না। যদি আপনার বারবার এরকম হেঁচকি আসে, তাহলে আপনি এই কচি আম পাতাটাকে পুড়িয়ে তার ধোঁয়া নিবেন, দেখবেন আপনার হেঁচকি কমে যাবে। এটার ভিতরে কিন্তু শেফা রয়েছে। এই জন্য 1 নাম্বার হচ্ছে হেঁচকি, এটা দূর হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আমাদের অনেক সময় কিন্তু আমাশা হয়। আমাশা হয় কি হয় না? এই আম পাতা এটা যদি কেউ ভালো করে পাউডার বানিয়ে পানির সাথে মিশে তারপরে খেতে পারে, তাহলে তার কিন্তু আমাশা দূর হয়ে যাওয়া সম্ভব। এবং 3 নাম্বার হচ্ছে অনেক সময় আমাদের আঁচিলের সমস্যা হয়। আঁচিল বিভিন্ন মুখে, তারপরে হাতে পায়ে অনেক জায়গায় আঁচিল হয়। আঁচিল হয় কি হয় না? আঁচিল যদি হয়, তাহলে এটাকে আম পাতাটাকে ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে যেখানে আঁচিল হচ্ছে সেখানে লাগাবেন, দেখবেন কিছুদিন পরেই এটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। এবং 4 নাম্বার হচ্ছে অনেকের কিডনির সমস্যা আছে না নাই? অনেকের কিডনির সমস্যা আছে এবং কিডনিতে পাথর হয়ে যায়। এরকম হয় কি হয় না? কিডনিতে যদি পাথর হয়, তার জন্য খুবই উপকারী হচ্ছে এই আম পাতা। কচি আম পাতাটা যদি আপনি সকালবেলা খালি পেটে আপনি কচি আম পাতাটাকে পাউডার বানিয়ে সেটা যদি পানির সাথে মিশিয়ে, গরম পানির সাথে মিশিয়ে সেটা যদি খেতে পারেন, তাহলে প্রতিদিন সকালবেলা যদি আপনি এটা খেতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার পেটের ভিতরে, কিডনির ভিতরে যে পাথর আছে সেই পাথরটাও থেকে আপনি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। যদি এই কচি আম পাতাটা প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম পানি দিয়ে হালকা কচি পাতা ঢেলে দিতে পারেন, অথবা এটাকে গুঁড়া করে পাউডার করে শুকিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনি কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব হবে। আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আপনি আমলটা করতে পারেন। এবার অনেকের সময় ব্লাড প্রেশার হয়। ব্লাড প্রেশার 5 নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার থেকে আপনি আম পাতা দিয়ে মুক্তি পেতে পারেন। অনেক সময় ব্লাড প্রেশারের কারণে উচ্চ রক্তচাপ, বিভিন্ন ধরনের হাই প্রেশার, এই ধরনের সমস্যা থেকেও আপনি সকালবেলা আম পাতা পাউডার করে খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে সুস্থ থাকার ব্যবস্থা করে দিবেন। এবং 6 নাম্বার হচ্ছে অনেক সময় বাতের সমস্যা। অনেক মুরব্বীরা উঠলে বসতে পারে না, বসলে আবার উঠতে পারে না, এরকম সমস্যা হয় কি হয় না? যদি আপনি আম পাতাটাকে গরম পানির সাথে, আম পাতা ভিজিয়ে দিবেন গরম পানির সাথে, এই আম পাতার যে একটা রস আছে, কচি আম পাতার যে একটা রস আছে, সেটা আপনার ভিতরে গেলে দেখবেন বাতের সমস্যাটা চলে যাবে। অনেকের মা বাবার কিন্তু এই ধরনের সমস্যা হয়, মুরব্বী হয়ে গেলে বাতের সমস্যাটা বেশি হয়। এখান থেকে বাঁচার জন্য এটা করবেন। 6 নাম্বার হচ্ছে এটা। এবং 7 নাম্বার হচ্ছে ডায়াবেটিস যাদের করে আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনি আম পাতা ব্যবহার করতে পারেন। এটাকে আপনি আম পাতাটা চিবিয়ে খেতে পারেন, অথবা আম পাতাটাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে তারপরে সেটা পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন, দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবং 8 নাম্বার হচ্ছে আপনার পেটের ব্যথা। এই ধরনের অনেক সময় আমাদের ব্যথা হয়, ব্যথাও কিন্তু আম পাতার কারণে, কচি আম পাতার কারণে আপনার ভালো হয়ে যাওয়া সম্ভব। এবং 9 নাম্বার হচ্ছে অনেকের চুল পড়ে যায়। চুল পড়া বন্ধ করার জন্য কচি আম পাতা খুবই কার্যকরী একটি ওষুধ। এটা অনেকেই জানে না। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে, আম পাতাটাকে ভালো করে পেস্ট বানিয়ে আপনি মাথায় 10-15 মিনিট ব্যবহার করে তারপরে মাথাটাকে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার চুল শক্ত হবে এবং চুল পড়া কমে যাবে। এবং 10 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অনেকের মুখে কালো দাগ হয়। অনেকের মুখে পক্সের দাগ থাকে, কালো দাগ থাকে, ব্রণের দাগ থাকে, হাতে পায়ে যে দাগগুলো থাকে, কালো দাগ থাকে। আপনি আম পাতাটাকে সুন্দর করে পেস্ট করে মুখে যদি কালো দাগ থাকে, পক্সের দাগ থাকে, তাহলে আপনি সেটাকে পেস্ট বানিয়ে মুখে একটু লাগিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখার পরে সে আবার ধুয়ে ফেলবেন, দেখবেন আস্তে আস্তে করে আপনার সেই কালো দাগটা দূর হয়ে যাবে। সুতরাং এই আম পাতার ভিতরে কিন্তু অনেক রোগের ওষুধ রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। সুতরাং কচি আম পাতা আমরা ব্যবহার করব, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে নেখায়াত দান করে দিবেন।